السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন জানিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এবং আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পরে আমরা 18তম নিবন্ধন ভাইবা পরীক্ষার রেজাল্ট পেয়েছি। রেজাল্ট পাওয়ার পরে আমরা গণবিজ্ঞপ্তি পেয়েছি। গণবিজ্ঞপ্তি আমরা পাওয়ার পরে আমরা সনদও পেয়ে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে খুব দ্রুততম সময়ের মধ্যে ভাইবা পরীক্ষা শেষ হওয়ার পরে ভাইবার রেজাল্ট আমরা হাতে পেয়েছি। এবং ভাইবার রেজাল্ট হাতে পাওয়ার পরে আমরা গণবিজ্ঞপ্তি আমরা পেয়েছি এবং গণবিজ্ঞপ্তি পাওয়ার পরে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা সনদ পেয়েছি। তো কারা কোথা থেকে যুক্ত হয়েছেন আজকে আমাদের এই লাইভ পর্বে কারা কারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। এবং কার নাম্বার কত, কে কত নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন জানিয়ে দিবেন। আজকের এই স্বপ্নের যে মেরিট লিস্ট, এখনো পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ হয়নি। এই সনদের মধ্যে আমরা কে কত নাম্বার পেয়েছি আমরা জানিয়ে দিব। মতিউর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মরজিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্বাধীন বাংলা, চট্টগ্রাম বাঁশখালী থেকে, মাশাল্লাহ। কুমিল্লা থেকে মরজিন আক্তার। তারপরে শিহাব বিন রফিক, ইসলাম শিক্ষা স্কুল 54 পেয়েছি। জব কি হবে স্যার? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ যে অনেক ভালো পেয়েছেন ইনশাল্লাহ। মাঝারি মানের যেগুলো আছে সেগুলোতে দিবেন এবং পাশাপাশি গ্রামের মধ্যে অবশ্যই রাখবেন। গ্রামের মধ্যে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে ওখানেও রাখবেন এবং মাঝারি মানের যে সমস্ত ইয়াগুলো আছে ওখানেও দিবেন। খাইরুল ইসলাম ভাই বলেছেন দিনাজপুর, মাশাল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন খুলনা, মাশাল্লাহ। মরজিন আক্তার, শেখ মার্কে জব হবে, টেনশনে আছি, কোন বিষয়? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আশা করা যাচ্ছে। মতিউর রহমান ভাই, সহকারী মৌলভী 45-এর চাকরি হবে কি হুজুর? জি ইনশাল্লাহ, যেহেতু পদ অনেক বেশি খালি আছে, সহকারী মৌলভী অনেকগুলো পদ খালি আছে, সুতরাং আশা করা যায় এই নাম্বারে 45-এর চাকরি হবে ইনশাল্লাহ। এবং এই কথাও বলা হয়েছে যে এনটিআরসি থেকে জানানো হয়েছে যে যারা উত্তীর্ণ হয়েছে সবার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই ইনশাল্লাহ আশা করা যাচ্ছে। যে এ আর বিন মাহমুদ, 62 মার্ক, প্রবাসক, আরবি চান্স কেমন? মাশাল্লাহ, ভালোই পেয়েছেন ইনশাল্লাহ। গ্রামে, আপনার গ্রামে এবং পার্শ্ববর্তী আরও অন্যান্য ইয়ার মধ্যে, থানার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। উস্তাদ, আমার মায়ের নাম ভুল আসছে, এখন সংশোধনের জন্য কি এনটিআরসির অফিসে যাওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এনটিআরসির অফিসে এগুলো সমাধান করতে হবে। এনামুল হক ভাই বলেছেন শুকরান জিদ্দান লাকাইয়া শাইখুনা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনার নাম্বার কত? আপনি কত নাম্বার পেয়েছেন জানাবেন। মরজিন আক্তার, আরবি প্রবাসকে 60, মাশাআল্লাহ, অনেক ভালো নাম্বার পেয়েছেন ইনশাল্লাহ। প্রবাসকে 70-এ কোথায় আবেদন করলে ভালো হয়? প্রবাসকে আপনি কোন জেলার? মুজাম্মেল বিন ইউসুফ, আপনি কোন জেলার তা আগে জানাবেন, তারপরে বলছি। প্রবাসকে 70 হলে তো খুব ভালো মানের একটা নাম্বার। আপনি শহরে দিতে পারেন, তারপরে গ্রামেও দিতে পারেন এবং পাশাপাশি যেগুলো মাঝারি মানের প্রতিষ্ঠান সেগুলো দিতে পারেন। আরবি প্রবাসক 65, হাবিবুর রহমান ভাই, মাশাল্লাহ, 65 হলে অনেক ভালো নম্বর পেয়েছেন, মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ, আহসান জাযা, খুবই ভালো নাম্বার। জি, আরও বলুন, বলতে থাকুন কে কত নাম্বার পেয়েছেন আমাদেরকে জানিয়ে দিন। 39 ওয়াসিত্তু, আচ্ছা। এনামুল হক নোমান ভাই বলেছেন 39 তার মানে হচ্ছে কত? 39 মানে হচ্ছে কত? 9 ওয়াসিত্তুন এবং 60, তাহলে 60 আর 9 কত? 69। অনেক কঠিন করে বলছেন।
তারপরে আরেক ভাই বলছেন 78। তারপরে আহ, এরপরে বলছেন এস এম ইলিয়াস ভাই, ইসনাদে মায়ের নাম ভুলে কি করব হুজুর, এই সংশোধনের জন্য বসে ইন্টারসিতে ইয়ে করতে হবে। আমার গ্রামের নাম বড় হাতের অক্ষরে লেখা, সমাধান কি? জি, এরপরে আমার গ্রামের নামের বড় হাতের অক্ষরে লেখা। যা যা ভুল হয়েছে সেগুলো এনটিআরসিতে যোগাযোগ করে কি করে নিতে হবে, সমাধান করে নিতে হবে। সাইদুর রহমান, সহকারী মৌলভী 65, মার্শাল্লাহ ভালো পেয়েছেন। ভালো প্রতিষ্ঠান পাবেন ইনশাল্লাহ। পাশাপাশি যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এবং গ্রামের মাদ্রাসা এবং মাঝারি মানের যে সমস্ত মাদ্রাসা সেগুলোতে আবেদন করবেন ইনশাল্লাহ। মোসাম্মদ খাদিজা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম্বার কত? কে কত নাম্বার পেয়েছেন? এক ভাই আর 52 পেয়েছেন। উনি উনি চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাবেন ইনশাল্লাহ। চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। যারা যারা পাশ করেছেন সবার চাকরি হবে ইনশাল্লাহ, এক কথা এনটিআরসি চেয়ারম্যান থেকে বলা হয়েছে, চেয়ারম্যান সাহেব বলেছেন। এক ভাই আর 52 পেয়েছেন। আচ্ছা, হাবিবুর রহমান ভাই, আমি আপনার লিখিত ছাত্র, মাসাল্লাহ, জাজাকুমুল্লাহ আহসান জাজা। একবার বিভাষক বাইনে পেয়েছেন, উনি করি। হ্যাঁ, ইনশাল্লাহ হবে। ইসলাম শিক্ষা স্কুল সাবজেক্ট ওয়ালারা মাদ্রাসায় আবেদন করতে পারবে কি? জি, ইসলাম শিক্ষা স্কুল সাবজেক্ট ওয়ালারা মাদ্রাসায় আবেদন, ইসলাম শিক্ষা স্কুল সাবজেক্ট ওয়ালারা মাদ্রাসায় আবেদন করতে পারবে কি? যদি সহকারী মৌলবী দিয়ে থাকে তাহলে তো অবশ্যই আবেদন করতে পারবে। সহকারী মৌলবী বা প্রভাষক করে অবশ্যই আবেদন করতে পারবে এই পদে যদি সে পরীক্ষা দিয়ে থাকে। আর প্রভাষক 65 সাতকারী হবে কি না? জি, হবে ইনশাল্লাহ। সহকারী মৌলবী 68, মাশাল্লাহ, হবে ইনশাল্লাহ। দুজন যদি সমান নাম্বার পাই তাহলে কিভাবে সিলেক্ট হবে? যার নাম্বার আগে, যা সিরিয়াল আগে, ওনারটাই হবে ইনশাল্লাহ। জি, এভাবে আমাদেরকে শেয়ার করুন। আরও কারা কারা কত নাম্বার পেয়েছেন, কে কত নাম্বার পেয়েছেন আমাদের সাথে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ। আজকে অবশ্যই খুশির দিন, প্রত্যেকের জন্য খুবই খুশির সংবাদ। অনেক অপেক্ষার পরে আমরা রেজাল্ট হাতে পেয়েছি, খুবই খুশির সংবাদ, মাশাল্লাহ। জি জি, আরও বলতে থাকুন। অ্যাসিস্ট্যান্ট মৌলভী 69 হবিগঞ্জ, মাশাল্লাহ। চট্টগ্রাম থেকে কারা কারা যুক্ত হয়েছেন জানান, এবং আরও অন্যান্য জেলা থেকে যারা যুক্ত হয়েছেন, বিভিন্ন বিভাগ থেকে যুক্ত হয়েছেন তাও জানান। আব্দুর রহিম রিম, আরবি প্রভাষক 60, মাশাল্লাহ, অনেক ভালো নাম্বার। 60 নাম্বার হলে অনেক ভালো পেয়েছেন ইনশাল্লাহ। চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনি মাঝারি মানের যে সমস্ত মাদ্রাসা এবং অন্য যেগুলো পার্শ্ববর্তী মাদ্রাসা আছে সেগুলোতে আপনার গ্রাম এবং আপনার গ্রামের পার্শ্ববর্তী যে সমস্ত মাদ্রাসা আছে সেগুলোতে যোগাযোগ করুন। আরবি প্রভাষক 64 নাম্বার, ভালো নাম্বার পেয়েছেন, মাশাল্লাহ। জি, তারপরে সালিম আলদিন, আপনি কোন উপজেলা, মার্ক কত আপনার? ঠিক আছে, আমারটাও জেনে নেবেন ইনশাল্লাহ। আমার কাছে ইনবক্স করে জেনে নেবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি 15 নাম্বার হাদিস 47 পেয়েও আরবি ভাষার রেজাল্ট আসছে, তাহলে যারা বলে লিখিত অনুযায়ী টিকিয়েছে তারা কোন নিয়মে বলে? আর এবার কোন ভাইবার নাম্বার উল্লেখ করিনি। জি, এবার ভাইবার নাম্বার উল্লেখ করা হয়নি। হাদিস 50-এর নিচে ফেলে সম্ভাবনা কেমন? হাদিস 50-এর নিচে ফেলে সম্ভাবনা কেমন? জি, সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ, অবশ্যই চাকরি হওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ। তো পরবর্তী করণীয় হচ্ছে আমরা যারা পাশ করেছি, আমাদের করণীয় হচ্ছে যে আমরা প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে, এখন আমরা যেহেতু সবাই নাম্বার পেয়েছি, আমাদের হাতে নাম্বার চলে আসছে, এখন নাম্বারের আলোকে আমরা বিভিন্ন মাদ্রাসার মধ্যে আমরা অর্থাৎ আবেদন যে চয়েস দেওয়ার জন্য আমরা আগে নিজে একটা চয়েস করার জন্য নিজে সুন্দর করে একটা তালিকা তৈরি করব।
একটা তালিকা তৈরি করে যে বিভিন্ন মাদ্রাসা আমি আগে আমার অন্তরে নিয়ে আসব, বিভিন্ন মাদ্রাসার নাম আমি আমার অন্তরে নিয়ে আসব, নিয়ে আসার পরে আমি সুন্দর করে সাজাবো। ঠিক আছে, সাজানোর পরে কোনটা আগে দিলে ভালো হয়, কোনটা পরে দিলে ভালো হয়, এভাবে সুন্দরভাবে একেবারে সিরিয়াল অনুযায়ী আমরা সাজাবো, যাতে করে বিন্দু পরিমাণ যেন ভুল না হয় সেভাবে সাজাতে হবে। এবং আপনার নাম্বার অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আপনি একেবারে ভালো প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছেন, 40টা প্রতিষ্ঠান আপনি একেবারে নাম করা সবগুলো কামিল মাদ্রাসা, সবগুলোর মধ্যে আপনি আবেদন করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার চাকরি হবে না, চাকরি হওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্য আমি বলছি যে সমস্ত মাদ্রাসা দিলে আপনার চাকরি হবে, ওই সমস্ত মাদ্রাসা আপনাকে দিতে হবে। তাহলে মাঝারি লেভেলের মাদ্রাসাগুলো এবং আপনার গ্রামের মাদ্রাসাগুলো সবখানে আপনি দিবেন, সবখানে আপনাকে দিতে হবে, তখন ইনশাল্লাহ হবে। আরেকটা বিষয় হচ্ছে মাদ্রাসাতে কতটুকু সুযোগ সুবিধা আছে, মাদ্রাসাতে কতটুকু সুযোগ সুবিধা আছে, মাদ্রাসার পরিবেশ কেমন পড়ালেখা করানোর, তারপর হচ্ছে যে শিক্ষকদের ভিতরে যে সম্পর্ক কেমন, তারপর হচ্ছে যে মাদ্রাসার ভিতরে নোংরা রাজনীতি আছে কি না, তারপরে হচ্ছে যে এভাবে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা কেমন, প্রাতিষ্ঠানিক বেতন আপনাকে কত পার্সেন্ট দিয়ে থাকে, 100%-এর মধ্যে কত পার্সেন্ট আপনাকে বেতন দিবে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আপনি জানার চেষ্টা করবেন। যে মাদ্রাসার অফিস সহকারী আছে, আরও অন্যান্য টিচাররা আছে, এদের থেকে আপনি জেনে নিতে পারেন, এদের থেকে আপনি জেনে নিশ্চিত হতে পারেন। তাহলে পিএফ বলা হয় এটাকে, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কেমন, মাদ্রাসা থেকে প্রভিডেন্ট ফান্ড কেমন দেয় আপনাকে, অর্থাৎ পিএফ কেমন দিবে সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। তারপরে পড়ালেখার পরিবেশ কেমন এবং ছাত্র সংখ্যা কেমন, যাতায়াত ব্যবস্থা কেমন, আসা যাওয়ার কেমন, সুযোগ সুবিধা কেমন, সবগুলো চিন্তা ভাবনা করে আপনাকে কি দিতে হবে, অর্থাৎ আবেদন করতে হবে। হুট করে যদি আপনি আবেদন করে ফেলেন, পরবর্তীতে আপনাকে অবশ্যই টেনশনের মধ্যে থাকতে হবে। যেমন আপনি একটা প্রতিষ্ঠানের মধ্যে আপনি আবেদন করেছেন, ওখানে আপনার চাকরি হয়ে গেল, কিন্তু আপনার ওখানে পিএফ নাই, পিএফ খুবই কম। একটা মাদ্রাসার মধ্যে 20% দিয়ে থাকে, আরেকটা মাদ্রাসার মধ্যে 25% দিয়ে থাকে, আরেকটা মাদ্রাসার মধ্যে 30% দিয়ে থাকে। তাহলে এক্ষেত্রে তো আপনি আরেকটা প্রতিষ্ঠানের মধ্যে আবেদন করেছেন যেখানে 10% দেয় অথবা 5% দেয়, তাহলে আপনি ঠকে গেলেন। তা আপনি জেনে শুনে, একটা গ্রামের মধ্যে কিছু মাদ্রাসা আছে যেগুলোর মধ্যে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে, অনেক বেশি পিএফ দিয়ে থাকে, যে প্রভিডেন্ট ফান্ড দিয়ে থাকে। তো আপনি জেনে শুনে, অনেক বড় মাদ্রাসা থেকে অনেক ছোট মাদ্রাসার মধ্যেও কি দেওয়া হয়, প্রভিডেন্ট ফান্ড বেশি দেওয়া হয়, এরকম অনেক আছে। তো প্রভিডেন্ট ফান্ড বেশি দিচ্ছে এরকম অনেক আছে। আবার দেখা যাচ্ছে যে গ্রামের মধ্যে কিছু মাদ্রাসা আছে, এর মধ্যে সুযোগ সুবিধা কম কিন্তু শহরের মধ্যে বেশি। তো সেজন্য সবগুলো খোঁজখবর রেখে, আপনাকে খোঁজখবর নিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। হুট করে যদি করে ফেলেন, আপনার জন্য পরবর্তীতে সমস্যা হতে পারে। সেই জন্য আমি বলবো, কোন কোন মাদ্রাসার মধ্যে সুযোগ সুবিধা কেমন দিচ্ছে সেগুলো আগে আমাকে যাচাই বাছাই করতে হবে। বিভিন্ন মাদ্রাসার পেজ আছে অনলাইনের মধ্যে, ওই পেজের মধ্যে থেকে মাদ্রাসার প্যাড আছে, মাদ্রাসার প্যাড বিশিষ্ট দিয়ে অনেক ধরনের খোঁজখবর দিয়ে থাকে, অনেক ধরনের নোটিশ দিয়ে থাকে। ওখানে প্রিন্সিপাল সাহেবের নাম্বার থাকে, ওনার কাছে ফোন করতে পারি, অথবা অন্য টিচারের নাম্বার থাকতে পারে, ফোন করতে পারি, অথবা সরাসরি এনটিআরসি ওখানে অনলাইনের মধ্যে আছে, অর্থাৎ বিভিন্ন মাদ্রাসা সম্পর্কে যাচাই বাছাই করার জন্য পদ্ধতি আছে, এভাবে আমরা যোগাযোগ করতে পারি। তো আমি বলবো যে সমস্ত মাদ্রাসার মধ্যে সুযোগ সুবিধা বেশি, এগুলো আমরা দেখে করব, অর্থাৎ আবেদন করব। একেবারে হুট করে করা যাবে না। এবং পাশাপাশি আপনি ওই মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসার পাশে থেকে আরও বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন কিনা, আপনি বিভিন্ন ধরনের ইনকাম করতে পারতেছেন কিনা, তাও দেখতে হবে আপনাকে। এরকমও হতে পারে আপনি মাদ্রাসার মধ্যে চাকরি করতেছেন, আপনি মাদ্রাসার পাশে টিউশন ইত্যাদি করে আপনি কি করতে পারতেছেন, ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে, টিউশন ইত্যাদি করে কোচিং করিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এরকম সুযোগ সুবিধা দেখে আপনি প্রতিষ্ঠানে চয়েস দিবেন। হুট করে যদি আপনি কি দিয়ে দেন, অর্থাৎ চয়েস দিয়ে দেন একটা প্রতিষ্ঠানের মধ্যে, কিন্তু পরবর্তীতে আপনাকে ঝামেলা পোহাতে হবে। এমনও হয় যে কিছু না দেখার কারণে, হুট করে দিয়ে দেওয়ার কারণে অনেক মাদ্রাসা আছে যে ভুল চাহিদা দিয়েছে,
অথচ ওখানে টিচার আছে, লেকচারার আছে, সহকারী মৌলবী আছে, কিন্তু তারপরেও দেওয়া হয়েছে। তো আপনাকে তো এনটিআরসি থেকে সিলেক্টেড করে আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষ এর মধ্যে জায়গা নেই, ওই মাদ্রাসার মধ্যে জায়গা নেই, ওই জায়গার মধ্যে আরেকজন টিচার হয়ে বসে আছে। তাহলে এমন অবস্থার মধ্যে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। সেই জন্য দেখে শুনে এই সমস্ত বিষয়গুলো দিতে হবে। এবং ওই যে 40টি প্রতিষ্ঠান আবেদন করতে হবে, ওই 40টি প্রতিষ্ঠান খুব ভালোভাবে আপনি অন্তরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি সাজাবেন, ঠিক আছে? আপনার নাম্বারের আলোকে আপনি কোন প্রতিষ্ঠানগুলোতে দিলে আপনার জন্য খুব ভালো হবে, ওই প্রতিষ্ঠানগুলো আপনি সাজিয়ে সেভাবে বিন্যাস করবেন, তারপরে আপনি করবেন, আবেদন করবেন। তারপরে হচ্ছে যে ওই আপনি যেই আবেদনটা করেছেন, অ্যাপ্লিকেন্ট কপির মধ্যে যেই ছবিটা ছিল, ওই ছবিটা আপনাকে এই আবেদন কপির মধ্যে আপনাকে কি করতে হবে, অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? এই আবেদনের মধ্যে আপনাকে এই ছবিটা কি করতে হবে, দিতে হবে, ভিন্ন কোনো ছবি না। এটা এবারে শর্ত করা হয়েছে, এই বিষয়টা শর্ত করা হয়েছে। জি, সাইফুল ইসলাম ভাই বলেছেন ভালো পরীক্ষা দেওয়ার পরও নাম্বার কম আসছে। তাকদীরকে লিখে হি কোন মিটা সেকে, তাকদীরের মধ্যে যা লিখে থাকে তা কখনো পরিবর্তন হওয়ার নয়। আর কি করবেন, এখানে কোনো চ্যালেঞ্জ জানানোর কোনো সুযোগ সুবিধা নেই, ঠিক আছে? নাম্বার আবার পর্যালোচনা করা পরবর্তীতে, সেই সুযোগ সুবিধাটুকু এখানে দেওয়া হয়নি। যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। তারপরে আরও যা যা বিষয় সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলো আমরা কমেন্টে জানবো, কমেন্ট করে জানতে পারি, অথবা আমরা মেসেজ করে আমরা জানতে পারি, ঠিক আছে? বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, সুতরাং আমরা সেভাবে জেনে নিব। 40টি প্রতিষ্ঠান নাকি 40টা পদে হুজুর? 40টি প্রতিষ্ঠানে 40টা পদে কেমনে দিবেন? আপনি তো আবেদন করেছেন, আপনি তো পরীক্ষা দিয়েছেন একটা পদে, সহকারী মৌলবী অথবা প্রভাষকে। আনসারউদ্দিন বিজয়, আপনার নাম্বার কত? সাইফুল ইসলাম, আপনার নাম্বার কত ভাই? আনসারউদ্দিন বিজয়, আনসার সাহেব, আপনার নাম্বার কত একটু জানাবেন। যে 40টি প্রতিষ্ঠান আপনি আবেদন করতে পারবেন। 40টি প্রতিষ্ঠান বলতে আপনি তো বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করবেন, কারণ আপনি মনে করেন যে জামিয়ার মধ্যে আপনি আবেদন করেছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে, তো ওখানে আপনার থেকে একজন বেশি নাম্বার পেয়েছেন, তাহলে তো ওনার চাকরি হয়ে যাবে, আপনার চাকরি আর হবে না। এর পরবর্তী প্রতিষ্ঠানে দেখা যাবে আপনি 2 নম্বরের মধ্যে যেটি দিয়েছেন, ওখানেও অনেকে আবেদন করেছেন, এর মধ্যে আরও আপনার থেকে বেশি নাম্বার পেয়েছে, এরকম আছে, তো ওদের চাকরি হয়ে যাবে, আপনারটা হবে না। তো এই জন্য 40টা পর্যন্ত আপনাকে আবেদন আপনি করতে পারবেন। এবং এরপর একটা ইয়েস অপশন আছে, যদি আপনার যে মনে ধারণা হয় যে আপনি 40টি প্রতিষ্ঠানে আপনি দিতে পারবেন না, 40টি প্রতিষ্ঠানে দেওয়ার পরও আপনার চাকরি হবে না, তাহলে এরপর আপনি ইয়েস অপশন চালু করে দিবেন, এবং চালু করে দেওয়ার পরে আপনি হয়তো আরও অন্যান্য প্রতিষ্ঠানে আপনার চাকরি হতে পারে। জি, ইয়াসিন আলী ভাই, এটা আপনি কোন জায়গার কথা বলছেন? এক প্রতিষ্ঠানে 4টা চাকরি, সহকারী মোড়, এটা কোন জেলাতে? জি, ওই মাদ্রাসায় 4টি প্রতিষ্ঠান আবেদন করতে পারবো? ওই মাদ্রাসায় 4টি প্রতিষ্ঠানে, এক প্রতিষ্ঠানে 4টি সহকারী মৌলবীর পোস্ট আছে। হ্যাঁ, এক প্রতিষ্ঠানে যদি 4টি সহকারী মৌলবীর পোস্ট থাকে, আপনি 4টি পদে আপনাকে কি করতে হবে, অর্থাৎ ওই 4 পদে আপনাকে আবেদন করতে হবে। 4টি প্রতিষ্ঠানে না, 4টি পদে হবে। যে 72 হলে তো খুব ভালো পেয়েছেন, ঠিক আছে? আবেদন করুন। আপনি আবেদন কোথায় করবেন আনসার সাহেব জানাবেন। তো এরকমভাবে আমি বলতে চাচ্ছি যে একেবারে উচ্চমানের যে মাদ্রাসাগুলো আছে সবগুলো এগুলো দেওয়া যাবে না। আপনি নাম্বারের আলোকে আপনি প্রতিষ্ঠান চয়েস করবেন। উচ্চমানের পোস্ট, উচ্চমানের নাম্বার পেয়ে উচ্চমানের প্রতিষ্ঠান দিলে ভালো, আপনার হয়ে যাবে। কিন্তু আপনি নাম্বার পেয়েছেন কম, বা মাঝারি মানের আপনি নাম্বার পেয়েছেন, তাহলে আপনাকেও প্রতিষ্ঠান চয়েস করতে হবে সেভাবে। আর না হয় আপনি 40টি প্রতিষ্ঠান দিয়েছেন কম নাম্বার পেয়ে, তো কম নাম্বার পেয়ে 40টি প্রতিষ্ঠান দেওয়ার পরও আপনার চাকরি হবে না। কেন? কারণ ওই 40টি প্রতিষ্ঠানের মধ্যে আপনার থেকে বেশি যারা নাম্বার পেয়েছে তারাও আবেদন করেছে, ফলে ওদের চাকরি হয়ে যাবে, আপনারটা হবে না। এরকম হতে পারে। জি,
তো সেই জন্য খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং সাথে সাথে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে সেটাও কিন্তু একসাথে করে ফেলতে হবে, এবং 1,000 টাকা আমাদেরকে আবেদন ফি দিতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। 1,000 টাকা আবেদন ফি, এবং নিজে নিজে, ঠিক আছে, আবেদন করার জন্য চেষ্টা করতে হবে। নিজে নিজে যদি পারা না যায়, তাহলে এক্ষেত্রে আপনি দোকানদারের পাশে বসে আপনি সবগুলো তথ্য দিয়ে এগুলো পূর্ণ করবেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের মাধ্যমে আবেদন করাবেন তাদেরকে বলে রাখতে হবে যে আমার সময় হতে পারে, ঠিক আছে, অর্থাৎ আমার এই আবেদনের মধ্যে আবেদন করতে গেলে আমার সময়ের দরকার হতে পারে। সুতরাং আপনাকে সবর নিয়ে ধৈর্য ধরে বসতে হবে। আপনি যদি প্রথমেই বিরক্ত হয়ে যান, তাহলে কিন্তু আমার আবেদনটা সুন্দরভাবে হবে না। দরকার হলে আপনি তাকে প্রথমেই আপনি চুক্তিবদ্ধ হয়ে বসবেন এবং টাকাও বেশি দিবেন, এভাবে আপনি চুক্তি করে বসবেন, ঠিক আছে। সুতরাং ওই আবেদন করার সময় খুবই ধৈর্যের পরিচয় দিতে হবে। আবেদন করার সময় যদি বিরক্ত হয়ে যায় আবেদনকারী, তাহলে এক্ষেত্রে আপনার চাকরি কিন্তু না হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো সেই জন্য বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপরে স্যার 43 কি সহকারী মৌলবী সম্ভাবনা কেমন? হ্যাঁ, সম্ভাবনা তো আছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করতে পারি অবশ্যই হবে, কারণ চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়েছে যারা পাশ করেছে সবার চাকরি হবে, এবং সহকারী মৌলবীর অনেকগুলো পদ খালি আছে, সেই জন্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রহিদুল ইসলাম ভাই বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম্বার কত? তাহলে এভাবে আমরা আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা করে নেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ইনশাল্লাহ সবার চাকরি হোক, এটাই প্রত্যাশা। অনেক দিন ধরে অনেক কষ্ট করেছেন সবাই, সবাইকে অভিনন্দন। তো সেই জন্য সবার ভালো একটা চাকরি হওয়ার পরে যেন মা বাবার মুখে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন, সেই জন্য সবার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের মতো এখানেই লাইভ পর্বটা শেষ করি, এখানে শেষ করছি আমরা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, কুতুবুদ্দিন সালেহি বলেছেন আমার 68 সহকারী মৌলবী। মাশাল্লাহ, খুব ভালো পেয়েছেন, ইনশাল্লাহ চাকরি হবে। ওই নাম্বারের আলোকে আপনাকে আবেদন করতে হবে, এবং আপনার আবেদন করার ক্ষেত্রে যা যা বিষয় আছে খুব সুন্দরভাবে আপনাকে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আবেদন করার সময় আপনি তাড়াতাড়ি সাবমিট দিয়ে দিবেন না। আপনি একবার ইয়ে করার পরে সব কিছু পূরণ করার পরে সাবমিট দিয়ে দিবেন না। ওখানে আপনি সব কিছু করার পরে প্রিভিউ আসবে, প্রিভিউতে দেখতে হবে, এবং অনেক সময় সাবমিট দেওয়ার আগে আপনার সিরিয়াল যেটা দেওয়া হয়েছে, আপনি যে সিরিয়ালটা দিয়েছেন ওই সিরিয়াল কি হয়ে যেতে পারে,